আর জোরে বলেন আমিন। তো হাসর ময়দান অবস্থার কিরূপ হবে কবি কত সুন্দর করে বলেছেন। এই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, এই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পৌঁছবে তাহা আধা হাতে কাছে। এত নিকট পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারুর হাঁটু কারুর মাজা ডুববে গামের জলে। হাবু ডুবু খাইবে গামে ডুববে তাদের কায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর লাগাইয়া বিচার করবেন। বিচার করার পরে মানুষগুলো দুটি ভাগে ভাগ হয়ে যাবে। এক দল চলে যাবে জান্নাতে, আরেক দল চলে যাবে জাহান্নামে। জাহান্নামে যারা যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে প্রশ্ন করবে। সূরা আল মুদাসসির 42 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামীরা, কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? কেন তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামকে আল্লাহ পাক এমন গভীর করে বানাইছে, হাদিসের মধ্যে আছে একটা পাথর যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, তলিদার মধ্যে যাইতে 70 বছর সময় লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে সবচেয়ে বড় যে বিল্ডিংটা গুলশান 2 নম্বরে 32 তলা। আচ্ছা বলেন তো, 32 তলা বিল্ডিং এর উপরে উঠে একটা পাথর যদি নিচে ছাড়ে, এই পাথরটা মাটির মধ্যে পড়তে কয় মিনিট লাগবে? 2 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড লাগবে। কিন্তু জাহান্নামটা আল্লাহ এত গভীর করে বানাইছে, এই জাহান্নামের মধ্যে একটা পাথর ছাড়লে 70 বছর সময় লাগবে তলিদের মধ্যে যাইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে বসা ছিলেন। এমন সময় একটা বিকট একটা শব্দ শুনলেন। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মরণের আগেও পরে কিতাবের মধ্যে পাইলাম, বিকট একটা শব্দ শোনা গেল। আমার নবী ডেকে বললেন, হে আবু হুরায়রা, জানো নি রে কিসের শব্দ শুনলাম? আবু হুরায়রা কয়, হুজুর, আল্লাহ এবং আল্লাহ রাসূল তো ভালো জানে। আমার নবী বলেন, শোনো সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করেছিল। 70 বছর পরে পাথরটা ওই তলিটার মধ্যে একটা ধাক্কা লাগছে, আমরা এই ধাক্কা লাগার শব্দ শুনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গভীরে কারা থাকবে? যারা মুনাফিক। কারা? জোরে কোন কারা? মুনাফিক। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্থল দেশে। জাহান্নামের অতল তলে মুনাফিকের স্থান, জাহান্নামের অতল তলে মুনাফিকের স্থান। বন্ড ওরা মনটা কাফির বাহির মুসলমান, বন্ড ওরা মনটা কাফির বাহির মুসলমান। লোক দেখানো ঈমানওয়ালা কপট মুনাফিক, জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিচে ঠিক, জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিচে ঠিক। এই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে ফানা দান করুক। আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। তবে দুটি আমলের কথা বলে দেই। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি 2টা আমল করতে পারে। কয়টা আমল? 2টা আমল। যে ব্যক্তি তাকবীর উলার সাথে 40 দিন জামাতে নামাজ পড়বে। কয়দিন ভাই? কয়দিন?
তাকবীর উলার সাথে